সুপ্রভাত, কেমন আছেন সবাই? আমার এই ছোট্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত। দিনটা আজ শুরু হলো চা দিয়ে। এখানে আমাদের দুধ চা করে নিয়ে আমার বিহান অর্থাৎ আমার ননদের মেয়ের শাশুড়ি উনি খান লাল চা করে নিলাম। আমরা কেউই লাল চা খাই না, লাল চা যেন আমাদের ঠিক ওষুধের মতো লাগে। এই যে ওনাকে চা দিয়ে দিলাম, আমার ভাগ্নি জামাইয়ের মা আর ভাগ্নি জামাইয়ের বোনের মেয়ে, ওকে দুধ চা দিলাম। আমাদের সঙ্গে ওর চাটাও দুধ চাই করে নিয়েছি। মা, তোমার হয়ে গেছে? চা দিয়ে দিলাম। আমি বিস্কুট নিয়ে আসছি তোমার জন্য। বিস্কুটটা নিয়ে নাও, আরটা নিয়ে আসছি। চা দিয়ে চায়ের কাপ প্লেটগুলো আবার আমাদের ঘরে নিয়ে চলে এলাম। এই যে এখানে আমরা বসে চা খাবো। চা খেতে খেতে এই যে বলেছিলাম আমাদের একটা আড্ডা হয়, সেই আড্ডা এখানে চলছে। পরোটার ঘুগনি খাবি? আর তার সঙ্গে আম থাকবে, মিষ্টি থাকবে। ও খাবো আম থাকবে, দিদা দেবে ভালো করে জল খাবার। সুপ্রভাত সবাইকে, কেমন আছেন সবাই? আমার এই ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কালকের কিছুটা ময়দা বেঁচে গেছিলো, আজকে বার করে রাখি। কালকের অনেকটা ময়দা বেঁচে গেছিলো, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ঘুগনিও অনেকটা বেঁচে গেছিলো, এই যে ঘুগনি বার করে রেখে দিলাম। ময়দাটা ওই যে বললো পরোটা করতে, কাল হয়েছিল লুচি, আজ হবে পরোটা। পরোটা আর ঘুগনি আজকে আবার সকালবেলা জলখাবারে খেয়ে নেব। খুলতে তো পারছি না। ময়দাটা এত শক্ত হয়ে গেছিলো ফ্রিজে রেখে যে অনেকক্ষণ বার করেও ঠিক নরম হচ্ছিল না, তার জন্য আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হলো। এখানে কাপ প্লেটগুলো নিয়ে এসে রাখলাম, ধুয়ে নিতে হবে, কারণ এরপরে ময়দা ভাজতে ঢুকে যাব, তখন আর পারা যাবে না কাজ করতে। কাপ ধুতে ধুতে আবার একটু চায়ের কথা মনে পড়ে গেল, আবার একটু চা বানিয়ে খেতে শুরু করলাম। চা খেতে খেতে শুনবো এবার ভূতের গল্প। মোবাইল করে তাকিয়ে ভালো করে গল্প ভিডিও করছে, ভূতের গল্প ভালো করে কর। আমি তো দেখে ভয় পেয়ে গেছিলাম। তারপর আরো অনেকগুলো ভূত সব হলো নিচের থেকে উঠতে আস্তে 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 যা দেখেছে তাই উঠে হলো সব ঘিরে আমাকে দাঁড়ালো। সর্বনাশ! ঘিরে দাঁড়ালো, তারপরে কলের মধ্যে ছেড়ে দিল। আমি দেখে আমি কি হলো আওয়াজ হচ্ছে, হাঁপাচ্ছি আমি, আওয়াজটা আমার সারা গা ভিজে গেছে। আমি হাঁপাতে হাঁপাতে ব্যাস, এই তোর ভূতের গল্প? ওরে ওই ভূত দেখো বিছানায় হিসি করে। আমি নাকি তারপর হলো অজ্ঞান হয়ে গেছে। তারপর ওই জীবনে একবারই হিসি করে দিয়েছে বিছানায় স্বপ্ন। বড়বেলাতে না ছোটবেলাতে? আমাদের বাড়িতে তো কয়েক মাস আগে, না আমাদের বাড়িতে, ছোটবেলাতে এই তো আমাদের বাড়িতে কদিন আগে। তোদের বাড়িতে? ওর মাটা এসেছিল সব আজকে হলো সে ডিসেম্বরে না, সে হলো পুরো কলের মধ্যে একটা আওয়াজ হলো, বুঝলি তো? হ্যাঁ, হবে তো। কল ছাড়লো। হ্যাঁ বলছি আমরা। ইভার ভূতের গল্প শুনে চলে এলাম ময়দার কাজে।
এই যে এখানে আমার ভাগ্নি ভাসছে আর আমার যা বেলে দিচ্ছে। তুই পারবি না মনে দিই আমাকে। এই ওভেন আবার আমি ছাড়া কেউ ধরাতে পারে না, ওই জন্য আমাকে ধরানোর কাজটা আমারই হয়। এটা বললাম যে ফ্রিজে একটা টাটকা ময়দা মেখে একটা আলাদা জিনিস, আর ফ্রিজে আমার ভালো লাগে না ফ্রিজে ময়দা ফেলতে। ওই বেশি হয়ে গেলে রাখি এই পর্যন্তই, খেতেও চিন্তা হয়। সাইডগুলো শিখতে হয়, সাইডগুলো খুন্তি দিয়ে দিয়ে চেপে চেপে তেল দিয়ে দিয়ে নাকি তাড়াতাড়ি হয়ে যায়। যার বেলবার দায়িত্ব দেখছে ঠিক বেলতে বসে গেছে। সুনিতা দেবী সরস্বতী। এখানে ভাগ্নি ভাজতে বসেছে পরোটা, আমাকে কিছুতেই ভাজতে দিল না। না মামি আমি ভাজি, না মামি আমি ভাজি, তুই বস আমি ভাজি বলে যে জোর জবরদস্তি ভাজতে বসলো। আমি এখানে ঘুগনিটা গরম করে নিয়ে এলাম যে একদিক থেকে পরোটা ভাজা হবে, একদিক থেকে আমি খেতে দিয়ে দেবো সবাইকে। তেজপাতার গন্ধ এগুলো বা ঝিলিক খেতে পারে না। হ্যাঁ, ও তেজপাতার গন্ধ নিতে পারে না। কিন্তু আগে তেজপাতা গন্ধ আমার যা কিছুটা বেলার পর বলে যে আমি আর বেলতে পারছি না, খুব শক্ত ময়দাটা, তুই একটু বেলে নে। না আমি আবার বেলতে বসলাম। বাড়িতে অতিথি আছে, তাই সময় নষ্ট না করে জলখাবার খাওয়ার পরে পরেই ভাত বসিয়ে দিয়েছিলাম। এই যেখানে ভাত হয়ে গেল, তারপরে মা এখানে মা বললো যে আমি আজকে রান্না করি, সব জোগাড় করে দাও। মাকে সব জোগাড় করে দিলাম, মা রান্না করতে বসলো। মা শুধু মাছ রান্না করবে, মা মাছ খায় মাছ রান্না করবে, মা মাংস খায় না, মাংস রান্না করবে না। তার জন্য মাকে সমস্ত মাছের জোগাড়গুলো করে দিলাম। মা ওখানে বসে বসে মাছটা রান্না করলো। আজ রান্না হয়েছিল চুনো মাছের চচ্চড়ি আর চিকেনটা আমি রান্না করেছিলাম, খেতে ভালোই হয়েছিল। নিরামিষের মধ্যে হয়েছিল আলু সেদ্ধ, পটল সেদ্ধ, ভাত। কারণ আজ আমার বিহানের সন্তোষী মায়ের পালন, শুক্রবার সন্তোষী মা করতেন এক সময়, তাই আজকে তিনি কিছুই খাবেন না সেদ্ধ ছাড়া, ঘি দিয়ে ভাত, সেদ্ধ ভাত ঘি দিয়ে খাবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আমার ভিডিও যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।